প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে আবারও একটি টিকচিহ্ন নিয়ে হাজির হলাম। আমি কাজী মোহাম্মদ মুজিবুর রহমান, লেকচারার, কৃষ্ণপুর গভর্নমেন্ট হাজী আলী আকবর কলেজ, খালিয়াজুরি, নেত্রকোনা। খেয়াল করো, এখানে একটি টিকচিহ্ন উঠানো হয়েছে। এক্স সাইন থিটা সমান ওয়াই হলে কট থিটার মান কত? তাহলে এখানে যে জিনিসটা দেওয়া আছে এক্স সাইন থিটা সমান সমান ওয়াই, এটা দেওয়া আছে, এটা থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে এখানে আমরা লিখব সাইন থিটা সমান সমান ওয়াই বাই এক্স। এবার খেয়াল করো, আমরা কিন্তু সাইন থিটার মান পেয়ে গেলাম, আমাদের কস থিটার মানও বের করতে হবে। আমরা জানি যে কস থিটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই সূত্র আমাদের সকলেরই জানা, যারা জানো না তারা সূত্র মুখস্থ করে ফেলবে। এবার খেয়াল করো, এখানে যদি আমরা সাইনের মান বসাই 1 ঠিক থাকবে, আর সাইনের মান আমরা বসাবো ওয়াই বাই এক্স, তার সঙ্গে আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার দিয়ে দেব। এবার খেয়াল করো, এখানে যদি আমরা একটা রুট দেই তাহলে 1 মাইনাস এটা হয় ওয়াই স্কোয়ার আর এটা হয় এক্স স্কোয়ার। এখন দেখো, আমরা এটাকে যদি লসাগু করি তাহলে কি ঘটনা দাঁড়ায়? লসাগু করলে কিন্তু এখানে এক্স স্কোয়ার ঠিক থাকবে, লসাগু এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে এই স্কোয়ারটা কাটা যায়, এখানে থাকে এক্স আর উপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই অংশটা থাকে। তাহলে বন্ধুরা খেয়াল করো, আমরা কিন্তু কস থিটার মান পাইছি এবং এখানে সাইন থিটার মানও বের করছি। আমাদের কিন্তু মেন যে অঙ্ক এখানে বলছে কট থিটার মান কত। তাহলে আমরা এখানে কট থিটা লিখব। যদি আমরা এখানে কট থিটা লিখি, কট থিটার কিন্তু সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা, এই সূত্র আমাদের জানা থাকতে হবে। এবার খেয়াল করো, এখানে যদি আমরা মান বসাই তাহলে কেমন হয়? কস থিটার মান আমাদেরকে বসাইতে হবে উপরে, তাহলে উপরে বসাইতে হবে এইটা, এই মানটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে কত? এখানে এক্স। আর সাইন থিটার মান কিন্তু আমরা এখানে বের করে রাখছিলাম ওয়াই বাই এক্স, তাহলে এই ওয়াই বাই এক্স কিন্তু আমাদের এখানে এসে লিখতে হবে ওয়াই বাই এক্স। এখন আমাদের যেটা করতে হবে, উপরেরটা লিখতে হবে আগে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স। এবারে গুণ দিতে হবে, গুণ দিলে নিচেরটা উল্টে যাবে, উপরে এক্স নিচে ওয়াই। এবার দেখো, গুণের পরে কাটাকাটি করলে কি হয়? এর সাথে কিন্তু এটা কাটা যায়, কাটা গেলে নিচে থাকে শুধুমাত্র একটা ওয়াই আর উপরে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা তুমি যদি খেয়াল করো তাহলে একটু দেখো, এই ধরনের রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নিচে ওয়াই, এরকম আমাদের টিকচিহ্নের উত্তরের মধ্যে কোনোটা আছে কিনা? নিচে কি আছে? ওয়াই, আর উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার দেখো, এখানে কিন্তু আমরা অঙ্ক করতে করতে যে উত্তরটা বের করেছিলাম, উত্তরটা খেয়াল করো, রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিচে শুধু একটা ওয়াই। এটা দেখো কোন উত্তরের সাথে এখানে ম্যাচ করেছে, তাহলে তুমি কিন্তু পেরে যাবা। দেখো, খ নাম্বারে বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট, আর নিচে শুধু সিম্পল একটা ওয়াই। তাহলে কিন্তু এখানে আমরা বলতে পারি যে খ নাম্বারের সাথে কিন্তু এটা ম্যাচ করেছে। খ নাম্বারও আছে রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর নিচে আছে ওয়াই, তাহলে এখানে কিন্তু আমাদের খ নাম্বারের সাথে উত্তর ম্যাচ করেছে। এখন আমরা এখানে কিছুই করি নাই, এখানে শুধু সাইন থিটার মানটা বের করছি এবং কস থিটার মানটা বের করছি। এরপরে আমরা কি করছি? টেন থিটার সূত্র বসাইছি, কস থিটা বাই সাইন থিটা। এরপর এই অনুসারে আমরা এগুলো বসায় কাটাকাটি করছি, কাটাকাটি করার পর যে অংশটা থাকে সেটা কিন্তু ডাইরেক্ট উত্তর হয়ে গেছে। আসলে কি, যে কোনো অঙ্ক যখন তুমি শুরু করবা দেখবা আস্তে 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 সেটা এমন একটা পর্যায়ে যাবে, কোন দিকে যাইতে হবে কি করতে হবে তোমার ব্রেন তোমাকে সেই দিকে নিয়ে যাবে। বুঝতে পারছো? ধন্যবাদ সবাইকে।